শোনো, বিয়ে করতে হবো না? আমার অনেক ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমার মনে হয় আমি ওই জায়গায় যদি ভর্তি পরীক্ষা দিই তাহলে ঠিক আছে যাবো। আর তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, সে ব্যাপারে আমার রাজি। মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিবা, পরীক্ষা ভালো হবে। আমি পাস করছি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি। এখন মিষ্টি কই পাই, আমি মাইক কই পাই, আমি সারা গ্রাম মাইকিং করবো, আমার বউ ভার্সিটিতে চান্স পাইছে। I love you, I love you, I love you, I love you. হ্যালো, আমি রাতুল। আমি মায়া। চেয়ারের সাথে অনেক মিল আছে, নামটা অনেক সুন্দর। আমার ওই ফোনটা কই? তোমার ওই ফোনটা না নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করা সম্ভব না। সমস্যা নেই, ওটা আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে নিব। আরে নাও না। না, এত দামি ফোন তো আমার দরকার নাই রাতুল। আচ্ছা তুমি আমাকে বন্ধু পাবো না, বন্ধু হলে কি ফোন নেওয়া যায় না? খাইছো? নিশ্চয়ই আমি খাই নাই দেখে তুমি এখনো খাও নাই। এই যে আমি খাইতে বসতেছি, তুমি খাই লো। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু বাইরে আইছি, আপনার বাসায় যা ফোন দেই। খাই লো। আমার তো মনে হয় ভুল হইতেছে তো। দোস্ত আমি নিজের চোখে দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়া মায়ের কার সাথে যেন একই রিক্সায় উঠে চলে গেল। কই তুমি? আমি তো এই ইউনিভার্সিটিতে আসলাম। কেন? না এমনি জিগাইলাম। কিন্তু আমার ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিছে, এখন এই অ্যাসাইনমেন্টগুলো তো ল্যাপটপ ছাড়া করা যায় না। আমি অন্যজনের ল্যাপটপ দিয়ে করতেছি। আমার একটা ল্যাপটপের দরকার, অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে তুমি আসো, আমি এখান থেকে ল্যাপটপ কিনে দেবো। হাত ধরতেছে কেন? এখানে লোকজন আসছে না, এখানে হাত ছাড়ো। ভার্সিটি তো বন্ধ দিচ্ছে, গ্রামে যাবো। সেই ভার্সিটির প্রথম দিন থেকে দেখার পর থেকে তোমাকে একজন না আমি আর তুমি কিভাবে বলবো? আর তুমি বসো, আমি হিসাবটা মিলে তারপর একসঙ্গে যাবো না। হ্যাঁ হ্যালো। হ্যালো, তুমি পৌঁছাইছো? আমি এখনো বাসায় যাই নাই, বুঝছো? আমি বাসায় পৌঁছে তারপর তোমাকে। কেডা ফোন দিছিল? ঢাকা থেকে আমার বান্ধবী ফোন দিছে। এই ফোন কবে কিনলা? আমার তো জানা নাই। আগে পুরো ফোনটা বেচে এটা কিনছি। ওখানে তো সবাই স্মার্টফোন ব্যবহার করে, আর এখন স্মার্টফোন ব্যবহার না করলে হয়? তুমি ল্যাপটপ পাইলা কই? তোমার বলছিলাম না ল্যাপটপ আমি কিনে দেবো। ঢাকা থেকে এক ফ্রেন্ডের কাছ থেকে চাই আনছি, আমার দরকার আছে। না আমি তো বলছিলাম যে এখান থেকে কিনে দেবো, তোমার বন্ধুর কাছ থেকে ল্যাপটপ আনতে হইলো। গ্রামে কই না কই পাবেন কি পাবেন না এই কথা চিন্তা করে নিয়ে গেলাম। কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সেটাও আমার শেখাবে তুমি। এখন আপনি যদি না জানেন তাহলে তো আমার শিখিতেই হইব। স্বামীর লোক এইভাবে কেউ কথা কয়? এখন স্বামী যদি মূর্খ অশিক্ষিত হয় তাহলে তো শিখিতেই হইব। কি আজব, আপনার কি শুরু করছে? আমার কি এখানে থাকতে ভালো লাগতেছে বলো? কিছুদিন টাইম দাও, সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসবো। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। কালকের মধ্যে তোমাকে আমি ঢাকা দেখতে চাই। বৌমা, তুমি কার লগে সারাক্ষণ ফোনে কথা কও? আমার কও দেখি। গ্রামে আসছে পর থেকে ফোন কানের থেকে নামেই না, কথাই কইতে থাকো। কার লগে? কে? আম্মা, এটা কেমন কথা? আমি কি কথা কইতে পারবো না? আমার কি স্বাধীনতা বলে কিছু নাই? আমার কত মানুষ ফোন দিতে পারে, আমার ভার্সিটির কত ফ্রেন্ড নাইছে, এরা ফোন দিতে পারে না? কি কইতেছেন আম্মা এটা আপনি আমারে? সারাক্ষণ ফোনে কার লগে কথা কয়? সারাক্ষণ এত কে আছে যে হেরে এত ফোন করে? আমি সেটাই শুনতে চাই। এখন এটা জবাব কি আপনার দিতে হইব? দিতে পারবো না? কার সামনে কি কথা কইতেছে একবার খেয়াল করতেছে না? ইউনিভার্সিটির মুখ দেখছো কার জন্যে? হ্যাঁ, মুখে লাগাম দাও বৌমা, আল্লাহরে ডরাও। আমি ঠিকই লাগাম দিয়ে আসি। আপনার মারতে চান? আপনি মারেন। আপনার মারতে চাইতেছেন না? মারেন। ও মারবেন না তো আপনার পুলারে কোন পুলার? বুঝছি তো আপনারা জানি না, আপনাকে বলছি আমি তাকে এটা আপনারা জান না। আমি জানা তাকে মনে যাবো। আপনি কেডা? আমি তো আপনার চিনি না। আপনি আমার কি শিখাইতেছেন? আমি অন্যায় করছি।
ভুল করছি আমি, রাগের মতো চটকানা মাফ করে দাও, কিন্তু এরকম করো না, মাফ করে দাও। আমি চিনি না লোকটাকে, পাগল ছাগল নাকি? আচ্ছা আমার বড় হাত তোর মুখী তোর না, তোর জিজ্ঞাসা লাগবো। আপনি ছাড়েন, জীবনে আপনি আমার উপরে মুখ দিয়ে আমার সামনে আসবেন না, আমি আপনার দেখতে চাই না। অন্যের বউয়ের লগে প্রেম করেন, আপনার লজ্জা করে না? ছি! মানে তুমি এখন কি করতে চাইছো সেটা বলো। আমি কালকে ওনারে ডিভোর্স লেটার পাঠাই দিই, এরপর যাওয়ার হইব। বাহ, তুমি দারুণ বলেছো। যেই মানুষটা তার নিজের স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করেছে, তাকেই তুমি ডিভোর্স দিয়ে দিলে। তুই আমার কইছো তুমি আমার ভালোবাসো। ভালোবাসতাম, তবে এখন বাসি তোমাকে প্রচন্ড রকম কেটে, প্রচন্ড। ওই মানুষটাও তো তোমাকে কম ভালোবাসেনি, যাকে তুমি চরমভাবে ঠকিয়েছো। দুদিন পর যে তুমি আমাকে ঠকাবে না সেটা গ্যারান্টি কি বলো তোমায়? যেন তোমার মতো মেয়ের মুখ আমার কোনোদিন দেখতে না। রাতু, কি হয়েছে এই জায়গায়? তোমার সারা জীবনের জন্য মুক্ত করে দিয়ে গেছে আমার বউ।